ভিডিওটি স্কিপ করো না, কারণ এই মাটন বিরিয়ানির রেসিপিটা সম্পূর্ণ না দেখলে লাইফে একবার হলেও মিস করবে। আর এই ভিডিওর মাঝে একটা ছোট ট্রিক দেখাবো যেটা 90% মানুষই জানে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো। সর্বপ্রথম আমি এখানে 800 গ্রাম মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ মতো টক দই, খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে বিরিয়ানির গুঁড়ো মশলা, 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। যেটা অ্যাড করব সেটা হলো এখানে 1 চামচ পরিমাণে কেওড়া ওয়াটার, যেটা আমরা বিরিয়ানিতে ইউজ করে থাকি। তারপর মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা আর 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রাখা। এখানে কিন্তু আমি আর কোনো এক্সট্রা মশলা ইউজ করব না, যতটা দেওয়ার সব কিন্তু ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছি। তো দেখো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। তারপর প্রায় 5 মিনিট মতো কষাতে থাকবো, আর যখন মাংস থেকে পানি ছেড়ে দেবে তখন কিন্তু ঢাকা দিয়ে দেব এবং ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে মাংসটাকে প্রায় অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো। খাসির মাংসে কিন্তু কষানোর উপরে টেস্টটা কিন্তু নির্ভর করে, যত বেশি কষাবে টেস্ট কিন্তু তত বেশি। তো দেখো খুব ভালোভাবে কষানোর পর ম্যারিনেশন করা পাত্রটি ধুয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম আরও 15 মিনিটের মতো। তারপর দেখো মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে। তো এবার মাংসটা নামিয়ে নেব, এবার ভাতটা রান্না করার পালা। রাইসটা রান্না করার জন্য আমি যেই কটা মশলা নিয়েছি দেখো এই কটা দিলেই হবে, অতিরিক্ত মশলা দেওয়ার কোনো দরকার নেই। এখানে আমি অ্যাড করেছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্বাদ মতো লবণ, তেজপাতা, সাদা তেল, আর দিয়ে দিয়েছি লেবু। সাদা তেল ও লেবু দেওয়ার কারণে ভাতটা কিন্তু অনেক ঝরঝরা হবে। আর এইদিকে দেখো ভাতটা আমি 90% মতো রান্না করে নিয়েছি, যাতে দমে দিলে আরও 10% খুব ভালোভাবে কুক হয়ে যায়। পেঁয়াজ বেরেস্তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পেঁয়াজ ভাজা তুলে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিশিয়ে রাখলে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে থাকে। এই ট্রিকটা কিন্তু তোমরা অতি অবশ্যই ফলো করবে। তারপর সেম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুর মধ্যে ফুড কালার আর নুন মিশিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম। তারপর আলুটাকে ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে দেখো কালার চলে এসছে, এইরকমভাবে আমি ভেজে নিয়েছি, আর আলুও কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। তারপর এইদিকে দেখো গোলাপ জল, কেওড়া জল, আর নিয়ে নিয়েছি মিষ্টি আতর বা কেওড়া আতর, যেটা বলো। কেওড়া আতর কিন্তু বেশি দেওয়া যাবে না, 4 থেকে 5 ফোঁটা। আর গোলাপ জল, কেওড়া জল 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণ করে নিলেই হবে। আর এদিকে দেখো আমি 2টো ফুড কালার ইউজ করছি, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে রেড। দুটো মিশিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো রেডি হয়ে গেল, এটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার বিরিয়ানিটি সাজানোর পালা। আর হ্যাঁ, যেই পাত্রে সাজাবে সেই পাত্রটা অতি অবশ্যই একটু গরম করে নেবে। তারপর আমি সর্বপ্রথম তলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ, আর দিয়ে দিয়েছি মাটন কারির যেই এক্সট্রা গ্রেভি আছে তার উপরে যেই তেলটা ভাসছিল সেটা আমি তলায় দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু বিরিয়ানির টেস্টটা দারুণ আসে। তারপর দেখো পরিমাণ মতো ভাত আমি দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি বিরিয়ানির গুঁড়ো মশলা, দিয়ে দিয়েছি তেজপাতা। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘি, তারপর আমি দিয়ে দেব আলু, আর তার উপরে দেব মাংস। এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা যতগুলো লেয়ার করতে চাও সেইভাবে কিন্তু সাজিয়ে নিতে পারবে। একটা দেখে দিলাম, দেখো পরের লেয়ারটা আমি নিচে থেকেই করে নিয়েছি। এইবার এর উপরে লেয়ারিংটা দেখাচ্ছি। তো ভাত দিয়ে দিয়েছি, অবশিষ্ট থাকা ভাতটা। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি বিরিয়ানির গুঁড়ো মশলা, তার উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি ওই যে গোলাপ জল কেওড়া জলের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি অবশিষ্ট থাকা পেঁয়াজ বেরেস্তা। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা, লেবু অথবা ধনিয়া পাতা, পুদিনা পাতা ইউজ করতে পারো। আমার বাড়িতে কেউ পছন্দ করে না বলে আমি দিইনি। আর দিয়ে দিয়েছি উপর থেকে দুধ। তারপর বিরিয়ানি ঢাকারিকে উপর থেকে ভারী একটা পাত্র চাপিয়ে প্রায় 5 মিনিট আমি হাই ফ্লেমে, তারপর 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে, একদম শেষের 5 মিনিট আমি একদম লো ফ্লেমে বিরিয়ানিটি দম করে নিয়েছি। তো দেখো বিরিয়ানিটি সার্ভ করেছি, কালারটা দেখো কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। আমার মতো এমন সুস্বাদু মাটন বিরিয়ানি যদি বাড়িতে তৈরি করতে চাও তাহলে অতি অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে নিজের টাইম লাইনে রেখে দিতে হবে, না হলে কিন্তু পরে রেসিপিটি বানানোর সময় খুঁজে পাবে না। আর ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবে। আর নিত্য নতুন এরকম রেসিপি দেখার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।